হ্যালো জনগণ, ভাই বোনরা কিরকম আছেন? ভালো আছেন নি? বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হইতে আছে। মনে হইলো আনগুলোকে একটু কথা কই। ঘুমের তাই উঠতে না উঠতে দেই যে ঝিরি ঝিরি বৃষ্টি হইতে আছে, ঝিরি ঝিরি না জোরে জোরে হইতে আছে। এদিকে মন চাইছে আজ যে খিচুড়ি খাইম, খিচুড়ি আর গরুর মাংস দি খিচুড়ি দি খাইম। তো ঘুম থেকে উঠতে না উঠতে এত এত দুঃখী দুঃখী নিউজগুলো চোখের সামনে পড়লো, মনটা ভীষণ খারাপ। তো আনাগো কি অবস্থা, আবারও চলি আইসি আনাগো লগে আই টুকুর করি একখানা কথা কই যায়। আর আনারা ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আনারা কোনায় গেছেন বেগুনরে দেই না কা, কমেন্ট খুবই কম আসতেছে, লাইকও কম পাইতেছি। আনারা কই গেছেন, বেগুন কোনায় গেছেন? নেট তো দিয়ে দিছে, নেট নিয়ে যে কেরামতি করছিল হ্যাতে তো বেলে হুনি বেলে কান্দে বই বই কারিশমা দিয়েছিল নেট নিয়ে। আর হাতে তো বেলে হুনি কান্দে, হাতে তো আছে ডান রিমান্ডের মধ্যে হাতের হিট হাতের পাশার সাল চুল একটু উড়ে লাইতেছে। তো আনগো কি নেট অনো আইয়েনো। তো ভাই বোনেরা চলেন সামনের দিকে কারলে কথা কইম। হিতি মালয়েশিয়া যায়, হিতি হাগলের উপাধি লইছে। মালয়েশিয়ার রাজার পক্ষ থেকে হিতি হাগলের উপাধি লই লইছে। এর হরে ইতির নাম গীতা ফাতে আনা জানি। ইতি কিতা করছে, ইতি যখন দেখছে ইতির বাইর বইডের হাগলের মতো বকে, তখন হিতি মালয়েশিয়ান বাসীদের কাছে ক্ষমা চাই লইছে। কয় আর বাইর বোর এই সমস্ত আচার আচরণে আপনারা ভুল বুঝিয়েন না। এদিকে রাশেদা বেগম হিতি কইতাছে দিশা ভাবির কাছে নাকি আর জীবনে যাইতো না, হেনে যায় নাকি দিশা ভাবি এমন হাল করে দিছে। বাবুরে কিতা কইতাম, পাশেদা বেগম নাকি সাবিনার মতন লাগে দর্শক। আর আরে বাপির কোন দিন যে কুদুর কাণ্ড জ্ঞান হইব, কোনটা দেখি কালার এই বুড়িকে 50 বছরও অন্য বোঝে না। আর আমাদের 50 বছরের কিশোরী বাইরের কোনো পুরুষ দেখলে না বেশি দেয় লাফায়, পরপুরুষ দেখলে সেটি লাফ আনি শুরু করে দেয়। আপনারা এই 50 বছরের কিশোরীকে আপনারা দেখবেন হেতির বাসার মধ্যে 2 দিন পরে পরে দুই চারটা ফাটি দেয়। এই ফাটির ভিতরেও কিন্তু হিতিরে আন্ডা অনেক দেখছি, কিন্তু বেড়ি দেখলে হিতির লাভ হয় না। হিতি 50 বছর গিয়ে কিশোরী হয়ে যায় যদি বাইরের বেড়া উগারে দেয়। সুন্দর মুন্দর গিয়ে বেড়া উগারে দেখছে এটা কার জামাই, জারার জামাই না ফাতেমার জামাই, হেতেরে দেয় হিতে আগল হয়ে গেছে, শুধু হেতেরে বাড়ি খাবাইব। বাবুরে আনা করে কিতা কইতাম, ইতিরে যত দেয় অত আশ্চর্য লাগে, আশ্চর্য। আর এদিকে ফাতেহা কিতা করছে দে কেউ দাওয়াত দেয় না, হিতিরে দাবাত দিয়ে খাবায় না। হিতি কিতা করছে যে না ব্যক্তিনটা বলে আনি দুগে ফুলুয়া আর কদুর গরুর গোস্ত আর দুগের রোজ রাঁধি আর মাছ কটুরা ভাজি করি এগুলো খাবাই দিই। আর আমাদের মাখি রানি বইরেছে হিতি 3 প্রকার না 4 প্রকার মরিচ ডলছে। এটার প্রশংসা পঞ্চমুখ হওয়ার জন্য ব্যাকের কাছে দাঁড়া দাঁড়ে ঘুরতে আছে। আল্লাহর ওয়াস্তে কন না বালা হয়েছে নি খাবারটা। এই হইলো হালচাল। সকালবেলা ঘুমের কথা কইতে আছে মাখি রানিরে নিয়ে কথা কই মাঝের ভিডিওর মধ্যে। সকালবেলা ঘুমেতে উঠতে না উঠতে মোবাইলটা হাতে নিয়ে যখন দেখলাম, আপনারা কীতা করেন ভাই বোনেরা, আয় কিন্তু ঘুমেতে উড়ি আগে সকালবেলা মানে নামাজ হরি তো একটা ঘুম দিই, এরা দিয়ে আবার যখন উড়ি। যাদের ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে আপনারা তো জানেনি স্কুলে হারান লাগে, এরা যে আরেকটা হতা দিই, হতার তাই উড়ি এরা মোবাইলটা হাতে নিয়ে চাই দেশের হালচালের কী অবস্থা। ইয়ান দিয়ে দে এসিড দগ্ধ বর্ষা চৌধুরী আর রাসেল বাইফার হেতাগো বেলে আবার বেলে বিয়ে ভাঙি যাইতেছে ইচ্ছা মতন হয়েছে। হাঙ্গা বইনের এত শখ কিনলে 2 দিন না যাইতে হাঙ্গা, 1 বছর বলতে না কদিন বইবে শুধু কাঁদছে মানুষের কাছে। আমি জারার বাবা করে করে কাঁদছে। আবার এই যে রাসেল বাইফার এই যে হাতের রাস্তা টোকাই এটারে বিয়ে করে লেছে, কোরিয়ান টোকাই এটা হিতির কাছে 25 লক্ষ 50 লক্ষ চায়। ঘুমেতে উঠে না উঠে স্টার গল্পের একটা ভিডিও দেখলাম, তো আই এম তো অবাক। এটা দেই কি কয় কদিন দেখলাম যে গলা ডলি হুতি রয়েছে, গলার মধ্যে সুমা দিয়ে ছবি তুলতেছে। এত বাড়িচ্ছে এত শো আপ দেয়াইলে এত বাড়াবাড়ি করলে যারা এরকম করে, এই যে ভাদাইম্যা দরি বেড়িরে বিয়ে বই যায় কদ্দুর কিনলে কদ্দুর একটু স্কিলার কদ্দুর রোমান্টিক করার লাই বুঝছেন দর্শক। এই বিয়েগুলো বেশি দিন টিকে না, যেগুলো এই বেকার বেটা করে বিয়ে করি এই ক্যামেরার সামনে শো আপ করতে গিয়ে এগুনের এই দশায় হয়। বাপুরে এই কথাটা আন্নাগুলোকে, এটা আর ভিডিওর বিষয় না, কথাটা আমার আজকে আন্নাগুলোকে কইলাম। কত হয়েছে কিতা জানেননি ভাই বোনেরা, মানে এডি দেখতে
তারপরে এগুলো শিক্ষা হয় না, তারপরে এগুলো 8টা 10টা করে হাঙ্গা বইব, না বইলে হয় না এগুলোর। ইতির 1 বছর না যাইতে ইতি হাঙ্গা বই যাইতেছে, মানুষ 1 বছরে তো জামাই শোকও ভুলে না। তো কি আর কইতাম দর্শক, এটা দিয়ে আসলে খারাপ হইতিলে একদিকে খারাপও লাগতেছে, আরেকদিকে মনে মনে কই মনে হয় উচিত শিক্ষা হয়েছে। 1-2 দিনের পরিচয়ের রাসেল বাইফাররে বিয়ে করিলে দেখতে তো বোঝা যায় হাতে একটা রাস্তার টোকাই। দর্শক চলেন, এইটা হচ্ছে ভিডিওর মূল কথার বাইরে, আর মেন ভিডিওর বাইরের কথা আপনাগুলোকে একটু শেয়ার করলাম, টুকুর করি কিতা করতাম, দেশের হালচাল দেখলে আসলে ভালো লাগে না, এলে শেয়ার করে দিলাম। বাবুরে কিতা কইতাম, মাখি রানী তো বেড়াইগুনরে দেই উতলা বেরস হয়ে গেছে, কি বেড়াইগুনের গা তরব না, কোল উড়ি যাবে, হেঁটে নিজেও কইতে ইতেছে না, বেড়িগুনরে দেয় এত উতলা বেরস হয় না। মাখি রানীর ননদে কইতেছে হিতি বেলে হিতির বাইরবর যে এরকম উশৃঙ্খল আচার আচরণের কারণে ফাতেয়া বাইরবরে উস্কাই দেয়, উশৃঙ্খল আচার আচরণ করতে কইলে না ভিডিওতে ভিউ পাওয়া যাইব, কিন্তু পিছন দিয়ে মালয়েশিয়ার এই যে ফাঁসেদা যারা গেছে সেগুনের কাছে আবার উল্টা আমার বাইরবর আচরণে তোমরা কষ্ট পাই না। দর্শক ফাঁসেদার ফাঁসে দি বই, আরে দূর ফাঁসেদা না তো রাশেদার ফাঁসে দি বই কইতে আছে কি জানি যারা তো টেনশনে বাঁচতেছে না, ফাতেহা তাড়াতাড়ি করে ক্যামেরাটা ঘুরে গেলেছে। আরেকটা কি জানি কইলো যে আমি মনে করি বিদেশ বাড়িতে আমার ননদকে যারা রেসপেক্ট করে তাদেরকে আমিও রেসপেক্ট করি। কইতাম মাক্কি রানীর বাসায় অনেক গেস্ট যায়, আসা যাওয়া করে, বেডিরে আসা যাওয়া করে, 2 দিন পর কি পার্টি আপনারা কিন্তু জানেন। তানজিলার হোরে দেখলো কি উদ্দালা বেরস হয়ে যায়, এরারে বেড়াইগুনরে দেয় উতলা বেরস হয়ে গেছে, শুধু বেড়াইগুনরে যাই সবাই খাইতেছে, সবার মুখ বন্ধ, খাওয়া নিয়ে ব্যস্ত, খাবার মজা হয়েছে, কেউ রিভিউ দিতেছে না, কেউ কোনো কথা কইতেছে না। বাবুরে মাক্কি রানীর রাঁধছে আনারা কদুর আবেগে উলাইলে ওই আপ্লুত হই হিতিরে একটু কুলে লয় 2 গালে উম্মা মাইলেন না কিনলে বাপ্পির মতো হিতি চাইতেছিল ইডে। বেড়ারা হয়েছে ভদ্রলোক, এক বাসায় দাওয়াত খেতে গেছে হিতি বইছে, হিতি 3 প্রকার মরিচ ডলা বাসছে, মরিচ ডলা দিয়ে আগে খাইতে হইব, কারণ এটির আগে রিভিউ দিতে হইব, এটি টেস্ট হয়েছে না, মজা হয়েছে না, এটি জানার লাই। বাবুরে খালি বেড়াইগুন রে খালি আগে যায় বেড়াইগুন রে খানা দেয়। বাবুরে মাক্কি রানী কবে থেকে এত কর্মট হয়ে গেছে। আর একখান কথা, এই ফাতেয়া ইতি কিতা করছে দে আরে মাসের গেছে কই 15 দিন মনে হারাই গেছে, মালয়েশিয়া গেছে দিতে বাইরব, কেউ কত দাওয়াত দেয় নাই, কইছি নাই ভিডিও দিলেই তীরে আবার এই নাটক শুরু করব। তখন কোথায় তিশা গেছে মালয়েশিয়া, হ্যাঁ এই বিখ্যাত মহিলা মালয়েশিয়া গেছে, নাম কামাই বদনাম হয়েছে, নাম কামাইছে। তো হিতি মালয়েশিয়া গেছে, বিখ্যাত ফাতেহা নাজনীনের বিখ্যাত ভাবি হিতিরে না আগে দাওয়াত দিদি খাওয়াইব, হিতিরে দাওয়াত খাওয়ানোর লাই বলি মানুষের দেয়ানোর লাই বলি, ইতি কিতে করছে মানুষ কোকারে দড়িয়ে নি ইতির বাসায় ফুল হুয়া কোগা আর মাংস কদ্দুর আর রোস কদ্দুর দিয়ে ভাত খাওয়াই দিয়েছে, লাস্টে হোড়া মাছ কতুরা ভাজি করি কইতে আছে না খাইলে মিস করবে, এটা কিন্তু ভারবি কিও বাবুরে। ফাতেহা যে কি পরিমাণ ট্যান্ডন মহিলা, ইতি যে কি পরিমাণ মানে ট্যান্ডন টাইপের মহিলা, ইতির যে কাছে থেকে না দেখছে এর বুঝবে না। বাবুরে চালাক অতিরিক্ত, মানে একটা খ্যাকশিয়াল আর একটা খ্যাকশিয়ালের নানি ননদ বাইরব, 2 জনের সেম অবস্থা। তো ইতির কথা কইতাম ইতি কিতা করছে, এই যে ইতির বিখ্যাত বাইরে বলে মানুষের দাওয়াত দেয় না, চোখে লজ্জা দেওয়ার জন্য হেতা করে বাসার ভিতরে দড়িয়ে আনছে, হাতা করে বাদ্যুকে খাওয়াই দিতেছে, বাদ্যুকে খাওয়াই দি এর হরে দি হেতা করতে দাওয়াত লিব, হেতারা চক্ষু লজ্জায় পড়ি হইলো হিতিরে দাওয়াত দিব না দেখিতে করবো। 10 দিন 15 দিন গেছে চলে গেছে দে অন্য হিতিরে কিন্তু কোনো মানুষ দাওয়াত দেয় না। ফাঁসে তার গিফট দিতে গেছে, যাই একটু সফট টপ তিশা সফট টপ খাইয়ে আইছে, গিয়ে কইতে মান্না করে। দর্শক ইতি যে এরম ইংলিশ এডি কয় ফাতেহা তো 2 সাইড এতে হারা দিন রিসপেক্ট কইতে আছে, ও কি অনেস্টলি রে বলতেছে কিতা জানি, আরে ভুলে গেছি তো ভুলে গেছি। তিশা তো জীবনে অনেস্টলি উচ্চারণ জীবনও করতে ইতো না, কিতা একটা উচ্চারণ করলেও কইতে ইত্যান না। ফাতেহা জন যে গেছে ভুলে গেছে রে, আনারা মনে করে দিন। এরা ইতি মানুষ কিন্তু দৌড়িয়ে আনি দুগে খাবাই দিই, ইতির বাইরে বললে দাওয়াত লনার ঘুরতে আছে ফাতেহা। আর একটা জিনিস আপনারা দেখছেন নি, বাপ্পির কথা কই, এ বুর্গে 50-এর দর দুর্গে হিতি
হ্যাঁ তো অনো কালার চিনে না কোনটা কোন কালার। 7 আপের কালার তো সাদাই থাকে, আমাদের দেশের বোতলগুলোর কালার হয়েছে সবুজ কালারের, যার কারণে আমরা উপর থেকে সবুজ কালার দেওয়া যায়। কিন্তু বদারে কোনোদিন গ্লাসে কি কোনোদিন কোদুর 7 আপ ডালে কি তোর পুরো গোষ্ঠীর মধ্যে কেউ খায় না গ্লাসে নিয়ে, গ্লাসের ভিতরে ডাইলে তো দেওয়া যায় 7 আপের কালারটা কি সাদা না নীল না আকাশি। তুই কোনদিন দেখছ বাংলাদেশের 7 আপের বোতল নীল কালারের কোনছে দর্শক? আপনারা কেউ দেখছেনি 7 আপের বোতলের নীল কালার? কেউ কি কোনোদিন খাইছেন না দেখছেন? আয় রে বদা, এতে কি মানে কালার ব্লাইন্ড মনে হয়। আয় তো কইতে না এতে। ও তানজিলারে আরেকটা কথা কই, দোকান দিবার আগে কালারগুলো আর কাপড়ের নামগুলো শিখে নিও। একদম হয়েছে তো উলাইল্লা বাফার উলাইল্লা মার মতো ইন্টার পর্যন্ত হরিয়ে তো কালার চিনো না। এরপরে দিয়ে আবার কি জানি ঝড়ঝেট কাপড়, এইখানে ঝড়ঝেট কাপড় রাখতে হইব করি। তারপরে দি তানজিলের কথা কইতেছি দর্শক। তো ইতিরে কিতা কইতাম বদারে শীতি শীতি কিতা করছে এইডি কিতা জানি কয় 7 আপ বেলে আমগো দেশের কালার বেলে নীল। আসলে আমাদের দেশের বোতল যে নীল, এই জন্য আমরা মনে করি নীল। এতে কিতে কত নাইছে পিকুলিয়ারতেই উঠে যাইছে নি কোনো না কিতে। আপনারা দেখছেন কোনোদিন নীল 7 আপ না? নীল 7 আপের বোতল আছে, আরে এটা সবুজ সবুজ মুখস্থ করে লেছে ভিডিও দেই। আর এ বদা জনে দেখছে গিফট আইসে যখন মেহমানটি বার হয়েছে রাত 12টা 12:30টার দিকে লাফাইতে দৌড়ে গেছে। মেহমানরা কি আনছে হাগল হয়ে গেছে, কতক্ষণে খুলবো। বোনের বাসাত গেছে, তুই নিজেও তো বোনের বাসার মধ্যে একটা মেহমান হিয়ানে যায়। আচ্ছা জানলাম বোনের বাসায় ভাই কোনোদিন মেহমান হয় না, বোন যদি ভর্তা শুটকি দিয়েও বাদ দেয় এটাও ভাই খায়, কিন্তু তারপরেও তো কিছু রিসপেক্ট তো থাকা দরকার। রিসপেক্ট একজন আরেকজনের প্রতি কিছু রিসপেক্ট রাখা দরকার না দর্শক? যেহেতু বোনের একটা জামাই আছে, যাই এখানে একটু রিসপেক্ট আর পারফেক্টভাবে একটু চলতে হইব না কনসার্নেরা? পারফেক্টভাবে চলতে হইব বোনের বাসায়। মাগো বেডি এগুন কি গিফট আনছে, যা পাই যা হয়েছে গিফট এগুন সানের লাই, তাবিয়ার লাই হেডে আনছে, তিসার লাই হেডে আনছে, মাল্লাই হেডে আনছে, হাতের লাই হেডে আনছে, তানের লাই হেডে আনছে, বার করে দেয়ানি শুরু করে দিছে। মাগো লজ্জা শরম কিছু নেই, এটি হচ্ছে ছোট লোকের কাম। এটি বেডিরা যদি বার করে চাইতো এটা একটা বিষয় আসছিল। বেডিরা তো চাইবে ফাতে আর দিশা, এর ভিতরে বদা লাফানি দিছে, সবাই আগে দিছাইছে, চাই ভিডিও করি ইউটিউবে ছাড়ে দিছে। গিফট দেখলে মানে লই যায় গে বাপুরে বাপু। এর দি 50 বছর বদা কইতেছে সবাই নাকি দাঁড়িয়েও ফাঁকে না, তা করে মরার জন্য কইতেছে। কিন্তু তিশা আরে তিশা ফোলা ফাইনরে কি খাইতে দিব? আমাদের বাসায় গেস্ট আসলে আমরা আগে ফোলা ফাইনরে শান্ত করি, মাদের কাছে খাবার তুলে দিই, আগে বাচ্চারা খাবাই দাও, তাইলে আমরা পরবর্তীতে একটু সবাই মিলে খাবার এনজয় করবো। ফোলাফাইনের পেট ভরা থাকলে মার মন শান্তি। আরে মাকে কইতে আছে আরেক বেডির জামাই রে না, তারে আগে খাওয়াই দিব, ফোলাফাইন বাজলে খাইতে পারবো। আরেক বেডির জামাই বয়স 50 হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হ্যাঁ যদি মরি যায় হেরে আগে খাওয়াই দিব। কি লাফানি শুরু করছে আরেক বেডির জামাইরে প্লেটে ভাত বাড়ি দেওয়ার লাই। আশ্চর্য, আমরা তো দেখলাম না এই মাক্কি বা ফাতেয়া কেউই অন্য মহিলা করে খাবার বাড়ি খাওয়াইতে, কিন্তু বেড়াই গুন্ডে খাবার জানালে মাকের মৌতলা বেরস হয়ে গেছে কিনলে বুঝলাম না তৈরি। মানুষ দেখলে খুবই উচ্চস্বরে কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এই মাকে। আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। রাশেদা বেগম তো বাড়িতে যায়, কইতাছে তিশা ভাবির কাছে আর যাইতো না, তিশা ভাবি এমন হাল করে দিছে বলে। রিসপেক্ট এতটাই রিসপেক্ট দিছে রাশেদাকে, রিসপেক্ট শুনে রাশেদা হলাই গেছে। আর যারা আপুর টেনশনে ধরে গেছে, আর রাশেদাকে রিসপেক্ট দিছে তিশা। লুলু আপা যে পরিমাণ কিপটে মেহমানরা দাওয়াত দেওয়া আরে দুগা একটু মানে আল্লাহর রাস্তায় দুগা বিকেল হইতেছে যে হেতির বাইরের বোরে জন একটু দাওয়াত দিয়ে খাওয়াই, নাহলে তো মানুষের কাছে মুখ দিয়ে দেখতো না। এলে দর্শক দেন না, এটা কি সিস্টেম হয়েছে? কেউ যদি আয়সা থাকে এত ফরানের কাছের বন্ধু বান্ধবী হইলে তারা যেহেতু তার ফ্রেন্ডের ভাই আছে, তারা আগে তিশারে দাওয়াত করে খাওয়ানোর কথা। কিন্তু তিশা যাইবার সময় সবাই গিফট নিয়ে গেছে, কাপড় চোপড় এটা নিয়ে গেছে, কদুর দাওয়াত দুয়াত খাওয়ার লাই আর কদুর ঘুরার লাই। দর্শক তিশারা জীবন ওই যে খুকি একটা কথা কই দিছে না, যে আমগুলাই কাপড় নিয়ে আসেন, ফুটপাত বলে না, অবশ্য কাপড় নিয়ে আসেন, কাপড় আইনা তো আপনারা এই ভিডিও বানাই নেন আঙ্গরে দিই, তারপর হেনতাই তো টাকা উড়ে যায়। খুকি যেটা কইলো, তো তিশা বাপ্পিরা কাউকে কোনো দিনও বাপ্পি তিশা তারা এতটাই মানুষ। আর নাজমা খালার ফোলা মাইয়া বাপ্পি তিশা এরা যে কি পরিমাণ কিপটার কোন
কঞ্জুস টাইপের মহিলা। আজকে 4 বছরে কিন্তু মানুষ জানছে ইউটিউব থেকে। তারা কখনো কারোর জন্য 2 ফোঁটা 2 জিনিস এমনি ফ্রিতে করব না। এর পিছনে যদি নিজেদের স্বার্থ আর লাভ যদি না থাকে, খাওয়ার জন্য বাইরের মানুষের ডাকি আনি খাওয়াইয়া দাওয়াত লইতে আছে। বাপরে বাপ, ফাতে কি সুন্দর কয়। আমরা আসলে ঘুরার মধ্যে ছিলাম, আরও ঘুরবো, দাওয়াতগুলো পরেই রাখছি। কি আশ্চর্য যে সেদিন যে ভিডিওর মধ্যে কথা বলছিলাম যে তিশা গেছে বাংলাদেশে, তিশা গেছে, যে তিশাকে একবেলা কেউ এনো দাওয়াত দিয়ে খাওয়ায় না, ব্যাপারটা কি বুঝলাম না। আমি ভিডিও দিলে কিন্তু এরা অনেক দাওয়াতের নমুনা শুরু করব। আসলে তো দর্শক আপনারা এটা একটু দেখেন যে দাওয়াত দিলে কিন্তু ফাতেহার যদি বন্ধু বান্ধব হইতে হয় তারা আগে তিশারে দাওয়াত দেওয়ার কথা, তারা এই বাসায় এসে দাওয়াত খাওয়ার কথা না। তো আরেকটা জিনিস হচ্ছে এরা যে কদিন পর আচার অনুষ্ঠান করে, সবাই তো ব্লগার, তো এরা এক বাসা থেকে এক বাসা খাইলে না বিনোদন দেওয়ার জন্য দর্শকদেরকে একসাথে হইলে হা হা হি হি করবো, উচ্চ সুরে হাসবো, ফাতেহা দেয় হাদিসও কয়, কিন্তু অথচ বাইর বইটারে থামায় না যে এত জোরে হাসা যায় না, পরপুরুষ দেখলে এত লাউডলি কথা বলা যায় না। এগুলো তো শিখাইতে পারে, বাইরে শিখাইতে আছে স্বর্ণ পরা যায় না, স্বর্ণ পড়লে তুমি নামাজ পড়ো, তুমি কেন স্বর্ণ পড়বা, কিন্তু বাইরে শিখায়। কিন্তু এই বাইর বোর দিয়ে যে টাকা ইনকাম করা যায় উচ্ছৃঙ্খল, এই জন্য ফাতেহা আরও তিশারে উৎসাহিত করে এইসব বিষয়ে। ফাতেহারা পুরো খানদান যে ভিডিও আপলোড করছে, বাবুরে বেগুনের আলামত দেয় মনে হয় যে বেগুন উতলা বেরস হয়ে গেছে, বিশেষ করে তিশা কি পরিমাণ উতলা বেরস হয়ে গেছে। তো বদা কালকে একটু নিজেকে সংযমের মধ্যে রাখছে, বেডিডিনের কাছে যাই, এই যে বোন বোন আসছে, বোন তো আরেকটা বোন এরকম করতে যায় না, নিজের একটু সংযত রাখছে। আর ওই মহিলা 2জন তো এরা তো ক্যামেরার সামনে আসতে যায় না, যে আসে নাই, যে বুঝতে পারছে যে এদের লগে এনে যায় বিডের লেগিরি করতে না বদা মোভা কই গেছে কই দেই 7 আপ তো কালার তো নীল। তো তানজিলার নিয়ে কথা বলি, তানজিলা খালামণি তোমরা তো বিশিষ্ট বাবা মায়ের ঘরের সন্তান, তবে একটা কাজ করতেছে, তুমি তো একটা শোরুম নিছো, কালকে তো বইবে বিভিন্ন হাদিসের কথা কি কইতে চাইছিলে সেটা তো কইতে ইল্লা না ঠিক করে, ইন্টারে পড়ো তুমি। তো এই খালামণি জামাইরে দি ভাত খাওয়াই দিতেছে, কি জানি সুন্নত না কি জানি কইতে যাই ভেটকি মারি দিছে। ভালো কথা, হাদিসের কথা কইতেছো, পুরোটা শেষ করবা তো সুন্দর করে গুছাইয়া, কি পরিমাণ ভেটকি মারতেছো আসলে তুমি তো নিজে জানো না, কাত্তায় কি একটু শুনছো। আমার আম্মু বলছে টমেটোতে প্রোটিন আছে, এই গল্পের মতো আর কি। তিশা বলছে টমেটোতে প্রোটিন আছে, তানজিলা গল্প শোনায়, মায়ের গল্প শোনায়, মাকে নিয়ে প্যারাউড ফিল করতে হয়েছে তানজিলা। তো দর্শক কালকে পরশুদিনের ভিডিওতে দেন না শেষে দিচ্ছে আমাদের এখন কাজ শেষ, আমরা এখন ফ্রি হয়েছি, মানে বুঝাইতে চাইতেছে আমরা এখন সময় কাটাবো, টিভি দেখবো, মানে কসলা ডলাডলি শুরু করে দিছে যে এখন আমরা ফ্রি হয়েছি, আমরা ডলাডলি শুরু করে দেবে। এই কথাটা আর কইতে পারতেছে না, কি কইতে যাই কি পরিমাণ ভেটকি দিয়ে মারতে আছে, মানে কি বুঝাইতে চাইছে দর্শকদেরকে। আর তানজিলা খালামণি এতদিন ঘরে বই কি আর দেয়াইছো, তোমরা তো আসলে প্রফেশনালি কাজ করতেছো না, যেহেতু ফেজ নিছো একটু কালারগুলোর নাম জানি লইও। তুমি তো অনেক কালারও চিনো না, তোমার বাপের মতো মার মতো, কোনটা কোন কালার আর কোনটা কিতা, কোনটা জর্জেট, কোনটা সুতি, কোনটা লিলেন, এগুলো একটু মুখস্থ করিল যাইও। আর এটা জর্জেট হইব, ঝড়জেট না ঝড়জেট। ম্যাডাম সাহেবা হইবে একটা চেয়ার নাকি কিনে নিয়েছো, তোমার জামাই তো বালাই মাসাল্লাহ দিলে, তোমার দিয়ে বউ ব্যবসা করে চলতে আছে। তোমার তো তানজিলার তো এল্লাই বিয়ে করছে সাকিব, ওই জন্য রাসেল বাইফাস বিয়ে করছিল বর্ষা চৌধুরী, 2 বাচ্চার মারে টাকা পয়সার লোভে। তো তানজিলারে এল্লাই বিয়ে করতে চাইছিল। তবে দয়া করি তুমি এবার মাইয়া নিয়ে যেন তোমার ভাগ্য না হয়, তুমি সুন্দর করে এই বস্তির বটকা জাম্বুটাকে নিয়ে সংসার করো, এটা ইউটিউবের বাসিন্দাদের পক্ষ থেকে দোয়া রইল তোমার জন্য। কিন্তু তার আগে কাপড়ের নাম আর কালার একটু জানি লইও, নাইলে কিন্তু দর্শকরা ইন্ডা মেলানি শুরু করে দিব, পাবলিকরা যে এক কালারের কাপড় কইছে তুমি আরেক কালার দিয়ে দিলে কেন পার্সেলের মধ্যে, বুঝছেন? পাবলিক রান্নারা একটু সতর্ক থাককে হেতিরে বুঝাই টুঝাই কইন কোনটা অর্ডার করবেন না করবেন। লাল কইলে কিন্তু নীল হাড়া দিব, আর সাদা কইলে কিন্তু নীল দিয়ে দিব, বুঝছেন নি দর্শক? তো স্যাফা শুট করলে কথাকে আরে 2 দিন পর নাটক লে চলিয়ে শোনেন ভাই সাহেব, ফ্যাট হয়েছে আমার পেট হয়েছে, শোনেন
ওপেন খোলা ময়দানে আয় আমার ফ্যাট হয়েছে, এই দুনিয়া তার কারো ফ্যাট হয় না, হিতিকে শুধু ফ্যাট হয়। ফ্যাট হইলে রাস্তার মধ্যে যে মানুষ ধরে ধরি ভাই সাহেব ফ্যাট হয়েছে আমার ফ্যাট হয়েছে, সবারে বলায় এরকম করে কইতে হইব। সেফা সুটকির কি তাইলে আর সংসার করা হইব না? টেনশনের বিষয় এন্দি, টেনশনের বিষয়। এখন আবার বাপের বাড়িতে চলে এসে, আগে শাশুড়ি মার সাথে ছিল, কাজ না করলেও শাশুড়ি মা করে ফেলতো, এখন তার একলা সন্তানরা রাখি, কাজ করতে পারি না, তার দৈত্য হয়, আমার শরীরের অবস্থা খারাপ। আর সেফা সুটকি তোর কোনো দিনও সংসার হইব না, তুই যে অজুহাতগুলো দেইতেছ। কদিন আগে তো কইলি যে এত ভোট কাজ, এটা কিতে এই বাদামিয়া বেলে খারাপ বেলে, বাদামিয়া বেলে ভালো না, আবার হঠাৎ করে বাদামিয়া বেলে ভালো হয়ে গেছে বলে। যখন খারাপ ছিল তখন খারাপ বলছে, এখন ভালো বলতেছে। আরে নমুনা আসলে তো তোর মনে হয় সংসার ধর্ম কিছু হইতো না, মানে এডিনজের বেলাজ্জা, তুই এডিনের লগে হইস যে আরেক বেলাজ্জা, জানি বুঝি বেলাজ্জাদের সাথে তোর শিক্ষিত হিসাবে তোর একটু মূল্যায়ন রাখা উচিত। জানি বুঝি বেলাজ্জাদের কাছে বিয়ে পেয়েছে ইউটিউবে, অনেক বেলাজ্জারা যেরকম করে আজ এটা কাইলে হেঁটে একজনের চুল ছিঁড়ে আবার লাভিং। তো এই সেফা সুটকিও হে তরিকা শুরু করছে, 2 দিন পরে চুল ছিঁড়ব যাইব গই। আসলে সেফা সুটকির শেষ পর্যন্ত সংসার হইতো না যেটা আর সেফা সুটকিও সত্যি কথা বলতে সেফা সুটকি ফিরি আইছে কি কারণে জানেননি? সেফা সুটকি জীবনের সাইন রে হালাই যে গেছে যাই বাসা ভাড়া লইতো, কিন্তু হিতি ফিরি আসার একটাই কারণ, এই যে ফ্যাট বাদাই লাইছে, আবার ফ্যাট বাদাই লাইছে, দেখা আর ফিরার পথ নাই। তাই সেফা সুটকি আবার শাইনের কাছে দ্বিতীয়বার আবার ফিরত আইছে সেফা। দর্শক ভিডিও আর কইতান্ন বড় হয়েছে, আর আনারা কোনায় বেগুন, আনারা টুপুস করে লাইক দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করিয়ে আনারা বেগুন কোনায় হারাই গেছেন গে, ফলক তো নেট দিয়ে দিছে, তারও দিয়ে আনাগো নেট কি আইয়ে না বুঝলাম না তো কি হয়েছে। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।